হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব বাইম মাছ। আলু এবং টমেটো দিয়ে বাইম মাছ রান্না করব। রান্নাটা করে নিচ্ছি। সেই সাথে কিছু কথা বলি। সামনে যেহেতু ঈদ চলে আসছে আর ঈদের আনন্দটা অনেক বেশি আমাদের যেহেতু মুসলিমের জন্য দুটো ঈদে বিশেষ করে অনেক বেশি আনন্দ থাকে। আর যাই হোক কুরবানির ঈদটা একটু বেশি আনন্দ হয় যেহেতু কুরবানি দেয়া হয়। আর কেনাকাটাটা থাকে বাট রোজার ঈদের চাইতে একটু কম। আর কোরবানির ঈদে তো কোরবানি দেওয়া নিয়েই সবাই বিজি থাকে। অনেক সময় একটা জিনিস আমি ফিল করি, অনেক ফ্যামিলিতে সবার একটু বোঝা উচিত হাসব্যান্ডের ইনকামের উপর কিন্তু সংসারটা আসলে চলে। যার হাসব্যান্ড যেমন ইনকাম করবে তার স্ত্রীর কিন্তু ওইভাবেই কেনাকাটা বা খরচ করা উচিত। প্রত্যেকটা পুরুষ মানুষ চায় তার ফ্যামিলিকে নিজের সাজিয়ে রাখার জন্য। নিজে সাজানোর জন্য, নিজেকে সাজিয়ে রাখার জন্য সে ইনকাম করে না। সর্বোচ্চ মাথার ঘাম পায়ে ফেলে সর্বোচ্চ চেষ্টা করে যায় যে নিজের ফ্যামিলিকে কিভাবে সুন্দর রাখবে, সবাইকে ভালো রাখবে। পুরো ফ্যামিলি নিয়েই কিন্তু তার মাথার মধ্যে একটা কাজ করে হেডেক। যাই হোক, আসলে আমাদের সবার উচিত আমরা যারা সংসার করি, পুরুষ মানুষকে আসলে বোঝা উচিত। সে তো সবসময় চায় আমাদের সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। আসলে আমার হাসব্যান্ডের যতটুকু ইনকাম, আমার উচিত তার ইনকামে যতটুকু আমরা চলতে পারি ততটুকুই। এর চাইতে যদি আমরা বেশি চাই, চাহিদা থাকে, তাহলে সেই সংসারে কখনো সুখ আসে না। আমার হাসব্যান্ডের যতটুকু ইনকাম থাকবে, ঐরকমভাবে যেন আমি পুরোটা মাস কভার করতে পারি বা এটার উপরে আমার কি ডিপেন্ড করা উচিত, ওইভাবেই কিন্তু আমাদের চলা উচিত। একটা পুরুষ কখনোই সংসারে অশান্তি চায় না। সবসময় চায় সবাইকে নিয়ে শান্তিতে থাকতে। তো সেই পুরুষ মানুষের মনটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এই যে প্রবাসে যারা থাকে কত পরিশ্রম করে খেয়ে না খেয়ে কত কষ্ট করে তারা ইনকাম করতেছে। তাদের পরিবারের লোকজনের কিন্তু বোঝা উচিত যে আমার এত কষ্ট করে টাকাগুলি পাঠাচ্ছে, এই টাকাগুলি দিয়ে আমি কিভাবে চলবো, ভবিষ্যতে কিভাবে ভালো কিছু করা যাবে, সবার কিন্তু মাথায় রাখা উচিত। বিশেষ করে প্রবাসীর বউয়েরা যারা আছেন আসলে আপুরা, সবার এটা মাথায় রাখা উচিত যে আমার হাসব্যান্ড কত ইনকাম, কত কষ্ট করে ইনকামগুলি করছে। আমি এত টাকা এভাবে খরচ না করে ভবিষ্যতের জন্য কিছু টাকা রেখে দেই এবং ভবিষ্যতে বেঁচে থাকলে ভবিষ্যৎ তো খুব ইম্পোর্টেন্ট একটা সাবজেক্ট। কারণ ভবিষ্যতের জন্য টাকা তো লাগবেই। টাকা ছাড়া আসলে কোনো কিছুই হয় না। এইজন্য সবাই যতটুকু ইনকাম হোক তার উপরেই ডিপেন্ড করবেন চলার জন্য। চাহিদা যত কম থাকে সুখ মনে হয় ততটাই বেশি হয়। এইজন্য চাহিদার পরিমাণটা সবসময় কম থাকা উচিত আমি মনে করি। তাহলেই সংসার সুখে এবং শান্তিতে সবাই মিলে থাকতে পারবো। এবং পুরুষ মানুষের মনটা আসলে বোঝা উচিত। তারা কতটা পরিশ্রম করছে, কিভাবে কি করতেছে। তাদের মাথাটা সবসময় আসলে গরম থাকে, তাই না? তাদের আসলে একটু বুঝে শুনে যদি আমরা সংসারটা চালিয়ে যাই সামনের দিকে, তাহলে মনে হয় সবার সংসারে অনেক সুখ শান্তি আসবে। আমি মনে করি যেটা। যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন। যাই হোক আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।